মহিলা বিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত সাংবাদিকদের পেনশন প্রকল্প সরলীকরণ। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে আজ পর্যটন মন্ত্রী মহাকরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সাংবাদিকদের জানান। মহিলা কলেজকে রাজ্য মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নতি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। পর্যটন মন্ত্রী জানান, এই সিদ্ধান্ত গ্রহণের ফলে মহিলাদের শিক্ষাক্ষেত্রে আরও উন্নয়ন ঘটবে। তিনি আরও জানান, রাজ্য সরকার নারীদের শিক্ষার প্রসারে যে মানসিকতার পরিচয় দিয়েছে, মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নতি করার মধ্য দিয়ে তার প্রমাণ দিয়েছে। সাংবাদিকদের কল্যাণে রাজ্য সরকার 2021 সালে একটি প্রকল্প গ্রহণ করেছিল। সেই প্রকল্প অনুযায়ী সাংবাদিকদের 60 বছর পূর্ণ হলে এবং তথ্য সংস্কৃতি দপ্তর থেকে প্রদেয় অ্যাক্রিডিটেশন কার্ডের 10 বছর পূর্ণ হলে 10,000 টাকা করে পেনশন প্রদানের সংস্থান ছিল। এই প্রকল্পটির ক্ষেত্রে রাজ্য সরকার সংশোধনী এনে সাংবাদিকতার পেশায় যারা 25 বছর ধরে রয়েছেন এবং যাদের অ্যাক্রিডিটেশন কার্ড 10 বছর পূর্ণ হয়েছে, তাদের বয়স 60 বছর পূর্ণ না হলেও পেনশনের আওতায় আনা হবে। পর্যটন মন্ত্রী জানান, রাজ্য সরকার চাইছে পেনশনের আওতায় সাংবাদিকদের সংখ্যা আরো বাড়ানোর জন্য। মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে সাংবাদিকরা উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন পর্যটন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ওমেন্স কলেজ as state university, namely ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি। আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে, তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে।